কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দেখুন বাইরে কিন্তু খুব ভালো রোদ উঠেছে। এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে ওঠার পরেই নিচেই ছিলাম, মাম্মামকে ব্রাশ করালাম, ওকে ঘুম থেকে তোলানো থেকে শুরু করে সবটাই আমার সকালে ওকে ওর বিছানার টাইমটা দিতে হয়, তারপরে আমি নিজের জন্য টাইম বার করি। আর এদিকে দোতলার ঘরে চলে আসলাম। আর এখন ঘুম ভেঙেই যেন আমার মনে হয় কখন ওপরের ঘরে আসবো আর আমার গাছগুলোকে একটু দেখবো কেমনভাবে ওরা বেড়ে উঠছে। আর এদিকে দেখুন আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি আর শাশুড়িমা ওদিকে চা করছে। আজকের চাটা দেখলাম শাশুড়িমাই করেছে, তো ভাবলাম ব্রাশ করে মুখ ধুয়ে চাটা খেয়ে নেব। আর ওইদিকে দেখলেন কড়াই বসানো আছে, আমাদের সকালের টিফিন কিন্তু হয়ে গেছে, শাশুড়িমাই করে নিয়েছে। আমার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য না খুব একটা প্রেশার আমি নিচ্ছি না। আর দুপুরের রান্নার তো আমাকেই করতে হবে। এদিকে দেখলাম চাটা না ঠান্ডা হয়ে গেছে। এই শীতের দিনে চা করে পর না খেয়ে নিতে হবে, তা না হলে না ঠান্ডা হয়ে যায়, একটুখানি রাখলেই চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আদা দিয়ে চা করেছে, সাথে করেছিল রুটি, তো ভাবলাম দুটো রুটি দিয়ে চাটা খাওয়া যাক। আর এদিকে দেখুন মাম্মাম আজকে এই ঘরে বসে খাবে, সেই জন্য ও একাই খাচ্ছে আর আমি একটু ওকে উৎসাহ দিচ্ছি। ও একা একা খেতে শিখছে, এটা দেখে যে আমার কি আনন্দ হচ্ছে। বাচ্চাদের এক একটা বয়সে এক একটা অ্যাক্টিভিটি কিন্তু ওদের মধ্যে লক্ষ্য করা যায়, যেটা এখন মাম্মাম মানে একা একা খেতে শেখা, একা একা মুখ ধোয়া, একা একা স্নান করা, এই অ্যাক্টিভিটিগুলো মাম্মামের মধ্যে আস্তে আস্তে আসছে। আর একটু উৎসাহ দিলে ও আনন্দ পাচ্ছে। আর এদিকে দেখুন রান্নার দিকে চলে আসলাম, এদিকে সবজিপাতি কাটছি। আজকে না অনেকটা বেটার আছি জানেন তো, শরীরটা একদম ফুরফুরে আছে। তবে ভাবছি ওই বেলার দিকে গিয়ে ঠান্ডা জলে আমি স্নান করব না। এবার থেকে ভাবছি সকালবেলায় স্নান করে নেব গরম জলে, তাহলে আমাকে ওই 12টা 1টায় গিয়ে ঠান্ডা জলে স্নান করতে হবে না। তা না হলে আমি যদি বেলায় স্নান করি তাহলেও আমি গরম জলে স্নান করব। আর কি জানেন তো, গরম জলে স্নান করলে না রাতে ঠিকঠাকভাবে ঘুম হয় না, সেই জন্য আমি গরম জলটা অ্যাভয়েড করি। তো ভাবছি এবার থেকে কিছু করার নেই, নিজের শরীরটাকে ভালো রাখতে গেলে এগুলো করতেই হবে। সাথে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, এইভাবে একটু একটু করে ভিডিওটা বড় করো। হ্যাঁ গো, আমি চেষ্টা করছি ভিডিও বড় করার, তবে মাঝে মধ্যে না মানে এডিটিংটা ভালো করতে গেলেই না আমার মানে ভিডিওটা অনেকটা ছোট হয়ে যায়। আস্তে আস্তে চেষ্টা করছি ভিডিওটাকে বড় করার। তোমাদের কথায় সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়িতে কি তুমি তোমার হাজবেন্ড আর তোমার মেয়েই থাকো, আর কি কেউ থাকে না? তোমার শ্বশুর শাশুড়ি কেউ নেই? না, আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, এই 1.5 বছর হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। আর আমি আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং জ্যাঠা শ্বশুর থাকি। তো ওদেরকে খুব একটাভাবে দেখানো হয় না, কারণ ওরা না খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য ওদেরকে দেখানো হয় না। এবার যেটা আমি সবসময় আপনাদের বলি যে আমি কাউকে ফোর্স করব না আমার ক্যামেরার সামনে আসার জন্য, কারণ এটা না মানে সবার একটা পার্সোনাল ব্যাপার। তো সেই জন্য আমি আর আমার মেয়ে ক্যামেরাতে আসি, মাঝে মধ্যে আমি আমার শাশুড়ি মাকে দেখাই, তাতে কোনো প্রবলেম নেই। আর এদিকে দেখুন যে গণেশটা আপনাদেরকে দেখালাম না, ওই গণেশটা উপরেই ছিল। উপরে না 2টো কম্পিউটার, 3টে ল্যাপটপ, কাজ করার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো ভাবলাম আমি গণেশটা নিয়ে নিচে আসি, আমার ঘরটাকে সুন্দর করে সাজানো যাবে। এখানে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নামটা ঠিকঠাকভাবে আমি বুঝতে পারছি না। দিদিভাই লিখেছে, তোমার বাড়িতে কি কোনো কাজের লোক নেই, সব একা করো? হ্যাঁ গো, আমি বাড়িতে কাজের লোক রাখিনি, কারণ আমার সংসারের কাজ এই তো কটা মানুষ, আর এই তো আমার 2টো ঘর, একটা বারান্দা। তো আমার ঘরের কাজ আমি নিজে করতে পছন্দ করি। আজকে গাছে জল দেওয়ার জন্য আমি ইউজ করছি আগারো স্প্রে বোতল। এটা আপনারা একটু ক্লোজভাবে জানতে চেয়েছেন যে দিদি এটা কি অটোমেটিক স্প্রে বোতল? হ্যাঁ গো, এটা অটোমেটিক স্প্রে বোতল। আর এখানে কিন্তু একটা অ্যাডজাস্টেবল নজেল আছে, তো এটা না অ্যাডজাস্ট করা যায়। আর মানে জলটা কিভাবে বেরোবে, তুমি কত স্পিডে চাচ্ছো। আর এদিকে একটা চার্জিংয়ের পয়েন্ট আছে, আর এখানে কিন্তু একটা বাটন আছে মানে পাওয়ার বাটন, সেটা প্রেস করলে কিন্তু অটোমেটিক জলটা বার হবে, আবার প্রেস করলেই বন্ধ হয়ে যাবে। তোমরা যদি আগারোর এই স্প্রে বোতলটা নিতে চাও, ডেসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারবে। আর কেমন লাগছে সাজানোটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মৌমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। পিউ আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায়, দাদা কি করেন, বাড়িতে কে আছেন জানতে ইচ্ছা করে, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, কিছু মনে করব কেন, আমার বাড়ি হচ্ছে বসিরহাটে এবং আমার হাজব্যান্ড আইটি কোম্পানি
কোম্পানিতে জব করে এবং আমার বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং শাশুড়ি মা এবং জ্যাঠা শ্বশুর, আমরা এই কজনই থাকি। সুদীপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, আমি তোমার নতুন ফ্রেন্ড, ডিপিতে আমার মেয়ের পিক আছে, আমার নাম সুদীপা, আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, বাট এটা আমার ফার্স্ট কমেন্ট, তুমি আমার নামটা নিও। থ্যাংক ইউ সুদীপা, এইভাবে আমার পাশে থেকো। ঠিক আছে, তাহলে তুমি তাহলে চান করে আসো মা, আমার সোনা মেয়ে তো। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফ্লাওয়ার পটগুলো খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছ, আমারও একটা ভিডিও করতে 1-1.5 ঘন্টা লেগে যায়, তাকে কেটে কেটে যখন 10 মিনিটে আনি অনেকটা টাইম লেগে যায়। সত্যি গো, মানে একটা ভিডিওর পিছনে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিওকে প্রেজেন্ট করার পিছনে যে কতটা খাটনি শুধুমাত্র সে জানি। আর তার উপরে তো আছে সংসার, বাচ্চা। আর এখন তো আমি ডেলি ব্লগ করছি। আচ্ছা, আমার এই ডেলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো। একঘেয়েমি কি লাগছে নাকি ব্লগের মধ্যে একটু চেঞ্জ আনবো? আর আমার সংসারে কাজ প্রত্যেক দিন একই থাকে, একটু এদিক ওদিক করে আপনাদের সাথে নতুনত্ব কিছু শেয়ার করার চেষ্টা করি। তবুও আপনারা বলবেন তো কেমন লাগছে আমার ডেলি লাইফটা, এটাই আমি চেয়েছিলাম জানেন তো। তবু আপনাদের মতামতটা আমার খুব প্রয়োজন। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি সাবধানে থেকো, শরীর খারাপ নিয়েও এত কাজ করছো, নিজের খেয়াল রাখতে হবে, তোমার রেসিপিগুলো খুব সুন্দর ভালো হয়, আর এয়ার ফ্রায়ারের রেসিপি দিও। হ্যাঁ দেবো গো, তবে একটু ওয়েট করুন, আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আচ্ছা, কে কে পানি ফল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো। শিল্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কয়েকদিন ধরে ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রুমা দিদিভাই লিখেছে, আমিও টি লাভার, থ্যাংক ইউ, আমিও জানো তো। আর এদিকে দেখুন, খাটের ওপর আমার মাসি শাশুড়ি বসে আছে, আর এদিকে আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। যেহেতু মাসি শাশুড়ি এসছে সেজন্য তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছি, তাহলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে। এই যে আপনারা দেখছেন যে মানুষটিকে, ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর মশাই। আমাকে বলছে, মানু এখনও স্নান করিসনি, কখন করবি? তো ওই যে এই মানুষটা না প্রথম থেকেই ভীষণ খেয়াল রাখে আমার, আর আমার শ্বশুর মশাইও জানেন তো আমার খুব খেয়াল রাখতো। উপরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন নিচে আসলাম। আর ওপরের কাজগুলো আমার পেন্ডিং ছিল, কারণ আজকে তাড়াতাড়ি করে চান করেছি, পুজো করেছি, আর যেহেতু মাসি শাশুড়ি এসছে সেজন্য তাড়াতাড়ি করে সব কিছু করেছি, সেজন্য ওপরের কাজগুলো আমার বাকি ছিল। ওপরের কাজগুলো করলাম, এই এখন নিচে আসলাম। এবারে মাম্মামকে নিয়ে শোবো। এখন বাজে ওই 2:40 মতন হয়েছে, আর ব্লগটা বড় করছি না। ও একটা কথা, নিচে আমি একটা গাছ এনে রেখেছি, এই দেখুন, এই যে নিচে এই গাছটাকে এনে রেখেছি। তো ভাবলাম ঘরটা একটু ভালো লাগবে, এই গাছটাকে তো এখানে রেখেছি আর ওই গাছটাকে ওখানে রেখেছি। তাহলে চলুন, ব্লগটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।